কিভাবে ইমরান দর্শন করবে, আমি হাত পায়ে ধরে রাখবো, এটা কীভাবে সম্ভব? কখনোই আমার মনে হয় এটা কখনোই সম্ভব না। একটা ওয়াইফ কখনো এটা করবে না যে আমার হাজব্যান্ড করবে আর আমি হাত পায়ে ধরে রাখবো। আমি তো তার ওয়াইফ। একটা মেয়ে কখনোই তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, সেম আমিও কাউকে দিতে পারি না। জুনাইদ ইমরান নাকি অর্ন করছে প্রিয়া খানকে, আর ওই জায়গায় নাকি আমি নাকি সহযোগিতা করছি। আমি একজন ওয়াইফ হিসাবে আমি কীভাবে, আমাকে 2 নম্বর আসামি দেওয়া হয়েছে, আর জুনাইদকে 3 নম্বর, আর আমার হাজব্যান্ডকে 1 নম্বর আসামি দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমি কিছুই না। ও আবার একটা কথা হচ্ছে, এখানে বলা হয়েছে যে আমি সবার কাছে একটা কথাই চাচ্ছি যে আমার হাজব্যান্ড হচ্ছে নির্দোষ, তাকে মানে হানি টেপে পালানো হয়েছে। এখানে পজিটিভ যদি আসে ওইটা টাকা দিয়ে পুলিশের মাধ্যমে তারা চেঞ্জ করছে, সেটা বলবো। আর আমি এটা কখনোই মানবো না। আমি নিজে এটা টেস্ট করে তারপরে যদি মনে হয় যে সঠিক, তারপর অন্য একটা ব্যবস্থা করা হইব। আর যদি মনে হয় যে না এটা নেগেটিভ আসছে, ওরা বুঝবে, আইনের লোকে বুঝবে। বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভুয়া কথা। যেহেতু ওরা অভিনয় করে, অভিনয়ের জন্য সব কথা বলতে পারে বা সব কিছু করতে পারে। আমি যতটুকু জানছি যে প্রিয়া যখন 15 দিন পরে আমরা যখন জানতে পারছি ঢাকা আসছে, তখন ইমরানকে বলতেছে যে এই ভাইয়া আমি তো এই ঢাকা আসছি, আমাকে একটা চাকরি দিন। ইমরান বলতেছে যে প্রিয়া আমার কাছে তো কোনো চাকরি বাকরি নাই, যে তাই মোবাইলের ব্যবসা দেই, তো আমার একটা যখন এই আশুলিয়া জামগড়া আমি একটা মোবাইলের দোকান দিব, এখানে তোমার চাকরি দিব। যে এখন বর্তমানে তামান্না যেখানে চাকরি জব করতেছে আমাদের দোকানে, দেখাশোনা করতেছে বা সব কিছু সামলাইতেছে। তো এই হিসাবে প্রিয়াকে দেওয়ার কথা ছিল। যেহেতু এর ভিতরে প্রিয়া ঝামেলা করতেছে, এই জন্য প্রিয়া দেওয়া হয় নাই এই চাকরিটা। আর ওরা 1 টাকাও দেয় নাই আমার হাজব্যান্ডে। ওদের কাছে তো রিক্সা ভাড়াটা নাই, ওরা কীভাবে এত টাকা দিবে? ওদের কাছে রিক্সা ভাড়া নাই। ওরা যখন একটা ছেলেকে হানি টেপে পালা, তখন ওরা 1 বছরের ইনকাম ওই ছেলের কাছ থেকে নিয়ে নেই। তো ওদের কাছে তো টাকা ছিল না। ওরা তো চেষ্টা করতেছে কিভাবে আমার হাজব্যান্ডকে এরকম একটা চক্রে পালাইয়া ও টাকাগুলো নিবে। আসামি করছে, আমি তো এত কিছু তো জানি না। মামলা হওয়ার পরে অনেক চেষ্টা করছি ইমরানকে জামিন করানোর জন্য, কিন্তু ওই জায়গা থেকে দিচ্ছে না, বলতে এটা একটু ঝামেলা। তো আমরা আসলে অনেক দৌড়াদৌড়ি করতেছি। তো এই বিষয়টা ওরা এই ভিডিওতে আইসা বা কোর্টে আর হচ্ছে থানায় অনেক দৌড়াদৌড়ি করতেছে, যেহেতু বিষয়টা আরও গভীরে যায়। ওরা তো গভীরে নিয়ে গেছে, আরও গভীরে যায়, যেহেতু এই বিষয়টা ওরা অনেক দৌড়াদৌড়ি করতেছে বিষয়টা নিয়ে। ওরা যে কোনো সত্য বলতে ওরা তো বোঝাচ্ছে যে 2 দিন আগে বুঝাইছে যে ওরা নাকি বিয়ে বসবে। আমি একজন ওয়াইফ, মানে রানিং সংসার করতেছি 6 বছর। আমার 5 বছরের একটা বাবু থাকা সত্ত্বেও ওই মেয়ের কথা হচ্ছে যে আমার সংসারে ঢুকবে, ওরা বিয়ে বসবে, বিয়ে বসার জন্য এটা করা হয়েছে। তো এটা কি কখনোই সম্ভব যে একটা বউ রানিং অবস্থা থাকা এইভাবে মিথ্যা মামলায় ফাঁসায় ওই বিয়ে বসবে? এটা তো কখনোই সম্ভব না। আর আমার হাজব্যান্ডের ভালো সয় সম্পত্তি আছে, আমার শ্বশুরের আছে, আমার হাজব্যান্ড নিজে করছে। এইগুলা দেখে ওরা লোভ সামলাইতে পারছে না, ওর আম্মু আর প্রিয়া খান। এটা আপনি ওদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন যে ওরা আসলে কি সমাধান চায়, ওরা কি চায় সেটা আপনি বলেন। আর সেটা বলার পরে অবশ্যই আমি জানবো বিষয়টা। তো ওরা যে সমাধানে আসতে চায় ওই সমাধান করার চেষ্টা করব। ওরা টার্গেট হচ্ছে ওরা ভাইরাল হওয়ার বেশি টার্গেট। আপনাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট তো কোনো টার্গেট নেই, আমরা তো এমনিতেই ভাইরাল, আমাদের তো কোনো টার্গেটই নেই। আমার কথা হচ্ছে, আমার হাজব্যান্ডের কথা হচ্ছে, যেহেতু একটা মেয়ে অসুবিধায় আছে, ওর চাকরি বাকরি যেহেতু করে না বা কিছু করে না, আচ্ছা কন্টেন্ট কইরা বা কিছু টাকা ইনকাম করুক অনলাইনের মাধ্যমে, সমস্যা নেই, করে কাউক সমস্যা কি? আমরা অনেক মানুষদেরকে এইভাবে আমরা করে দিছি, যে একটা সিস্টেম করে দিছি খাওয়ার জন্য আর কি। এই হচ্ছে বিষয়।